কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমাদের দেশের একজন মানুষ তার চাহিদার তুলনায় 5 থেকে 55 গ্রাম সবজি পেয়ে থাকেন, অথচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সংরক্ষণ, খনিজ ও ভিটামিনের অভাব পূরণের জন্য সবজির বিকল্প নেই। বাজারে যেসব সবজি পাওয়া যায় তার অধিকাংশের মধ্যে ক্ষতিকর রাসায়নিক বিদ্যমান, কেননা রাসায়নিক ব্যবহারের পর সবজি উঠানোর জন্য যে সময় বেঁধে দেওয়া হয় তা আমাদের কৃষক ভাইরা মোটেও মেনে চলেন না। আবার অনেক সময় জমির পোকা মারা না গেলে কৃষক ভাইরা অধিক মাত্রায় সবজি ফসলে কীটনাশক ব্যবহার করেন। এভাবে কৃষক ভাইদের উৎপাদিত সবজি আমরা প্রতিনিয়ত বাজার থেকে ক্রয় করছি। সবজি এবং ফল আমাদের স্বাস্থ্য এবং পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। এগুলি আমাদেরকে খাওয়াই লাগে, কিন্তু আমরা যদি একবার হিসাব করি যে এই ফল এবং সবজির সাথে আমরা কি পরিমাণ বিষাক্ত দ্রব্য গ্রহণ করতেছি, তাহলে আমরা সবাই চমকে উঠব এবং হয়তোবা অনেকে এই ফল সবজি খাওয়া ছেড়ে দিব। প্রথমেই আসে যে আমাদের সবজি দুই প্রকার, একটা হলো ফল সবজি আর একটা পাতা সবজি। পাতা সবজির মধ্যে লাউ বা ডাঁটা এই জাতীয় এগুলি পাতা সবজি, এবং ফলের মধ্যে আছে যেমন বেগুন, টমেটো, পেঁপে, কলা, এগুলি আমরা সবজি হিসাবে ব্যবহার করি। সবজি ফসলের মধ্যে বেগুন হচ্ছে একটি উল্লেখযোগ্য সবজি। বেগুনের পোকা দমনে আমাদের কৃষক ভাইরা সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করে থাকেন। তাহলে বিষমুক্ত সবজি খেতে আমাদের উপায় কি? এই একটা বেগুন পোকা খাওয়া, এই একটা বেগুন আছে দেখতে বাঁকা, তেমন সুন্দর না, আর এই বেগুনটা মোটামুটি নরম এবং ভালো, কিন্তু পোকা খাওয়া কোনো দাগ টাগ নাই। আমরা বাজারে এই ধরনের যেমন বেগুন হোক, টমেটো হোক বা অন্য যে কোনো সবজি হোক, সেই সবজিতে আমরা যত চকচকা, যত সুন্দর, যত প্যাকেট করা, যত যত্ন করে রাখা, সেই জিনিসগুলি যেন আমরা না কিনি। আমরা হয়তো এই বেগুনটা কিনবো না, এই যে একটা ছিদ্র হয়েছে এই বেগুনটা কিনবো না, কিন্তু এই বেগুনটাতেও কোনো বিষ দেওয়া নাই। এই ধরনের মিডিয়াম সাইজ, মিডিয়াম কোয়ালিটি এই জিনিসগুলিতে বিষ নাই। এর চেয়ে সুন্দর যেগুলি তেল দেওয়া, চকচকা এবং অনেকবার বিষ দেওয়া, সেই জিনিসগুলি যদি আমরা না কিনি বা কেনার অভ্যাস না করি, ছেলেমেয়েদের না খাওয়াই, তাহলে আমরা একটা বিরাট বিষাক্ত দ্রব্যের থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর যারা বাজার থেকে না কিনে জমিতে, নিজের জমিতে সবজি করি, তারা অবশ্যই কোনো বিষ যদি প্রয়োগ করতে হয়, তাহলে বিষ প্রয়োগ করার আগে আমরা সেই সবজি যতদূর সম্ভব তুলে নিব। বেগুন হোক, টমেটো হোক, ঢেঁড়স হোক, যতদূর সম্ভব তুলে নিয়ে তারপরে বিষটা দিব। এরপর আছে একটা পাতা সবজি। পাতা সবজির মধ্যে আমরা যে লাউ সবজি আছে, এটা শুধু বিষ না, কিন্তু আমরা খুব সবুজ রঙের, খুব ফনফনা, খুব কচি ডগা আমরা খাই, এগুলিতে অনেক সমস্যা হয়। যেমন আমরা বলা হয় যে আফুলা পেতে পাতা খেতে নাই লাউয়ের, অর্থাৎ আমরা যে লাউয়ের ডগাটা সবজি হিসাবে নিব, সেই গাছের ডগাতে খেয়াল করতে হবে যে ফুল, দুই একটা ফুল আসছে কিনা। ডগাতে যদি ফুল না আসে, তাহলে এতে নাইট্রোজেনের পরিমাণ এত বেশি থাকে যে এই সবজি খাওয়ার পরে অনেক সময় পেট বুটবুট করে বা অন্যান্য সমস্যা হয়। এই জন্য আমরা পাতা সবজির সময় অবশ্যই একদম কচি পাতা, যেখানে ইউরিয়া, নাইট্রোজেন সার দেওয়া, এমনকি নাইট্রেট ফর্মে নাইট্রোজেন থাকতে পারে, এর পরিবর্তে আমরা ফুল আসা অবস্থায় আমরা যদি পাতা সবজি খাই, তাহলে সেইখানে আমাদের বিষাক্ততা কম থাকবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, মেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। ভাতে মাছে বাঙালির প্রধান জীবন জীবিকা মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এদেশে রয়েছে অসংখ্য নদীনালা, খালবিল, হাওর-বাওর, পুকুর, ডোবা, মৎস্য অভয়াশ্রম ও বিভিন্ন জলাশয়। আগে অনেক জলাশয়ে প্রাকৃতিকভাবে অনেক মাছ বেড়ে উঠত। বর্তমানে গ্রামীণ মানুষের জনসচেতনতা বৃদ্ধির কারণে তারা এই সকল পরিত্যক্ত জলাশয় কিংবা প্রাকৃতিক জলাশয় মৎস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামের মানুষ তাদের গ্রাম বেষ্টিত একটি জলাশয়ে সমাজবদ্ধ হয়ে মাছ চাষ করছেন। গ্রামের অনেকেই এই খামারে কাজ করে। কেউ জাল টানে, কেউ নৌকা চালায়, আবার কেউ কেউ মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে। তাদের খামারে রুই, কাতলা, ব্রিগেড ও সিলভার কার্প মাছের চাষ হয়। মাছে মাছে ভরে উঠেছে তাদের খামার। মাছ বিক্রির লাভের অংশ থেকে জাল, নৌকা, মাছ ওজন করার মেশিন ক্রয় করা হয়েছে। মাছ খামারেই ওজন করা হয়। স্থানীয় দূর দূরান্ত থেকে পাইকার বা মৎস্য ব্যবসায়ী এসে খামার থেকে সরাসরি মাছ কিনে নিয়ে যায়। তাদের জলাশয়ের পোনা খুবই গুণগত মানসম্মত বিধায় খামার থেকেই বিক্রয় হয়। এলাকার অন্যান্য খামারিরা ট্রাকে করে এই পোনা তাদের পুকুরে নিয়ে যায়। সমাজবদ্ধ এই খামারের শেয়ারের লভ্যাংশ গ্রামের সকলেই ভোগ করে থাকে। তবে দুজনকে পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামবাসীর সহায়তায় তারা খামারের পরিচালনা করেন। পড়শি গ্রামের মানুষ এই জলাশয়কে পুঁজি করে নিজের ভাগ্য বদলে নিয়েছেন। পড়শি গ্রামের মতো ৬৮,০০০ গ্রামের মানুষ সচেতন হয়ে পুকুর, নালা, ডোবা, বিল, জলাশয়ে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাতে পারে এবং স্বাবলম্বী হয়ে জিডিপিতে অবদান রাখতে পারে। আমার এই খামার দেখে, কাকার এই খামার দেখে আশেপাশে গ্রামে অনেক খামার হয়েছে।
আমরা রেনুটা কিনে আনি, রেনুটাই আমরা করি এই জায়গায়। আমরা রেনুটাই না মনে করেন পোনা বিক্রি করি, আমাকে ভালো পোনা হয়। পোনা হওয়ার পরও আমরা মনে করেন প্রতি বছর 200 মন 300 মন পোনা বিক্রি করি। পোনা বিক্রি করে মোটামুটি ভালো আছি, আমরা ভালো লাভবান আছি। আর আমার এই মাছটা নিয়ে যারা যারা খামারে নেয় খুবই ভালো। আমার একটা পাশেই খামার আছে, এই খামার থেকে প্রতি বছরই 100 মন 150 মন মাছ নেয় হেরা এখান থেকে মাছ নেয় মনে করেন আধা কেজি বা 250 গ্রাম। এই মাছটা হেরা 1 বছর পরেই 3 কেজি 4 কেজি ওজনের মাছটা পায়। আমার এই খামারটা আছে প্রায় 200 বিঘার মতো। আমরা প্রতি বছরই এই খামারটা নিয়ে এই এলাকার ভাই বারাদের চাচা যারা সবাই থাকে সবারই নিয়েই থাকে। সবাই মনে করেন 5,000 টাকা শেয়ার দেয়, 3,000 টাকা লাভ পায়। মাছের খামার থেকে আমি সরি না, মাছের খামারটা খুবই ভালো একটা ব্যবসা। মিঠা পানির মাছ তো খুবই সুস্বাদু বেশি, এই জন্য অনেক জায়গার পার্টি আসে, অনেক জায়গার কাস্টমার ঢাকা থেকে এরা আসে, গাড়ি দিয়ে মাছ কিনে নেয়। আমার এই খামারে মনে করেন অনেক লোক কাজ করে, মনে করেন বেকার থাকতো অনেক লোক, ওখানে বেকার নাই, আমার এই খামারে কাজ করে, আমি নিজেও কাজ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন